বিধ্বংসী এবং অত্যাধুনিক। ইরান দাবি করেছে তাদের আরশ-2 ড্রোন 2000 কিলোমিটার পরিসরের মধ্যে সমস্ত হুমকি নিশ্চিহ্ন করবে। এ যেন এক বিপজ্জনক বাতাস, যেটি উত্তাল মহাসাগরের ঢেউয়ের মতো এগিয়ে আসছে। আকাশে ভেসে ওঠে ইরানের গর্বিত যুদ্ধযন্ত্রের নতুন এক অধ্যায়ের সূচনা। ইরান ঘোষণা করেছে তাদের আরশ-2 ড্রোন এমন এক বিধ্বংসী শক্তি যা 2000 কিলোমিটার পরিসরের মধ্যে যে কোনো হুমকি নিশ্চিহ্ন করতে প্রস্তুত। আর এই ঘোষণার সঙ্গেই একটি নতুন প্রজন্মের যুদ্ধের ড্রোনের আঘাতে ঝাঁপিয়ে পড়তে পারে পৃথিবীর বৃহত্তম শক্তির দিকে। ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি জানিয়েছেন, আরশ-2 ড্রোনটি এক চমকপ্রদ প্রযুক্তির বিস্ময়। এটি শীর্ষস্থানীয় দূরপাল্লার ড্রোনগুলির মধ্যে একটি, বলেছেন তিনি, যা উচ্চ নির্ভুলতা এবং ধ্বংসাত্মক শক্তির সাথে প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি আরও যোগ করেছেন, এটি এমন এক শক্তিশালী আত্মঘাতী ড্রোন যা রাডার এড়িয়ে যাবে এবং পালাতে পারবে। হেদারি নিশ্চিত করেছেন যে এই অত্যাধুনিক ড্রোনটি ইরানি সেনাবাহিনীর প্রযুক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছেছে, একটি প্রযুক্তি যা শুধুমাত্র দেশীয় প্রতিরক্ষা শিল্পের অভিজ্ঞান ও পরিশ্রমের ফলস্বরূপ উঠে এসেছে। এটি ইরানের জন্য এমন এক সাফল্য যা শুধুমাত্র ইরানিদের কাছে নয়, বিশ্বকেও তাক লাগিয়ে দিতে পারে। আরশ-2 ড্রোনের অভ্যন্তরীণ শক্তির মন্ত্রে এক বৈপ্লবিক পরিবর্তন রয়েছে, যা 2022 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। ইরান আগেই এই ড্রোনটির পরীক্ষামূলক সংস্করণ আরশ-1 এর সাহায্যে সাবধানীভাবে ইসরায়েলের উপকূলে তেল আবিব এবং হাইফাকে টার্গেট করতে প্রস্তুত করেছিল। তবে এবার এর ক্ষমতা আরও অনেক বেশি, আরও নিখুঁত। হেদারি আরও বলেন, এটি একটি ড্রোন যা শুধু একবারের জন্য আঘাত হানার আগেই একাধিকবার তথ্য সংগ্রহ করতে সক্ষম। একেবারে নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে, যা এক নতুন মাত্রার সামরিক শক্তির সূচনা। আরশ-1, যার গোড়াপত্তন হয়েছিল 2019 সালের জানুয়ারিতে, অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশলে তৈরি করা এক কামিকাজে ড্রোন। এটি মাকরান উপকূল থেকে উৎক্ষেপিত হয়েছিল এবং পেরেছিল দক্ষিণ পূর্ব ইরানের আকাশ দিয়ে। সেই সময়ে এটি রাডার এড়ানোর প্রযুক্তির সাহায্যে ছড়িয়ে পড়েছিল। আরশ-2 ভয়ঙ্কর এক ড্রোন। এর ডানার ডেল্টা আকারের নকশা এটি যেন দীর্ঘ পথ পাড়ি দেয় তেমনি উচ্চ শক্তিতে পরিচালিত হতে সক্ষম। দীর্ঘ সময় ধরে উঠতে পারে। এর জ্বালানি সংরক্ষণ করার ক্ষমতা আরেক শক্তি, যে কোনো উচ্চতা থেকে আঘাত হানতে পারে। আর আশ্চর্যজনকভাবে ইরান যে বিপুলভাবে ড্রোন প্রযুক্তি উন্নয়ন করছে তা পশ্চিম এশিয়ার যুদ্ধক্ষেত্রের পট পরিবর্তন করতে সক্ষম হয়ে উঠেছে। ধীরে ধীরে দেশটি সশস্ত্র বাহিনীর জন্য আধুনিক প্রযুক্তির সাথে ভরপুর এক শক্তিশালী পরিসর তৈরি করছে। আর এই শক্তি কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব নয়। দেশীয় প্রতিরক্ষা সরঞ্জামের উপর দেশীয় আস্থা ও স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি একদিকে যেমন ইরানের ক্ষমতাকে দৃঢ় করেছে, তেমনি শত্রুদের জন্য এটি এক অপ্রতিরোধ্য শক্তির চিহ্ন। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি বরাবরই প্রতিরক্ষা শক্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিবারই বলেছেন, আমরা কখনোই আমাদের প্রতিরক্ষা শক্তির বিষয়ে কোনো আলোচনা করব না। ইরান কি আমেরিকার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত? উত্তেজনার মধ্যে আইআরজিসির বড় নির্দেশ। উত্তেজনা ক্রমেই বাড়ছে, যেন এক বিশাল ঝড়ের প্রস্তুতি। আমেরিকা আর ইরান, দুই মহাশক্তির মধ্যে এক বিশাল দ্বন্দ্বের ফাটল। ট্রাম্পের হুমকি, ইরানকে বোমা হামলা করার অঙ্গীকার, যেন কৃপণতা নেই, যেন কোনো বাঁধন নেই, এবং তেহরান নিজেদের প্রস্তুত করছে। আইআরজিসি তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনীকে একটি বিপর্যয়কর নির্দেশ জারি করেছে। আইআরজিসির সমস্ত আকাশসীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ফায়ার অ্যাট উইল জারি করেছে, অর্থাৎ প্রস্তুত হলে গুলি চালান। এমন একটি নির্দেশ যা সৈন্যদের নিজেদের বিচার অনুযায়ী অস্ত্র ব্যবহার করার এবং তাদের লক্ষ্যবস্তু বেছে নেওয়ার স্বাধীনতা দেয়। এই কমান্ডো সৈন্যদেরকে লক্ষ্যবস্তু দেখতে এবং আক্রমণ করার সময় আরও স্বাধীনতা প্রদান করে, যাতে তারা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। ট্রাম্প ইরানকে বোমা হামলার হুমকি দেওয়ার সাথে সাথে তেহরান ডিয়েগো গার্সিয়ার উপর নজরদারি স্থাপন করেছে। 50,000 আমেরিকান সৈন্য ঝুঁকিতে। আইআরজিসি বড় সামরিক প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। আইআরজিসি তার আকাশ প্রতিরক্ষা কমান্ডারদের ফায়ার অ্যাট উইল নির্দেশ জারি করেছে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুমকি নিশ্চিত হলে প্রতিরক্ষা ইউনিটগুলো এখন পূর্ব অনুমোদন ছাড়াই বিমানে গুলি চালাতে পারে। উচ্চস্তরের ছাড়পত্রের জন্য পূর্ববর্তী নিয়ম থেকে এই আদেশটি একটি বড় পরিবর্তন। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতে ইরানের সমস্ত বিমান প্রতিরক্ষা বাহিনীকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
পারমাণবিক কর্মসূচি চুক্তি নিয়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই আদেশ আসে। আইআরজিসি এখন শুধু প্রতিরোধের জন্য নয়, আকাশের প্রতিটি অনুপ্রবেশকারীকে বাধা দিতে প্রস্তুত। এই নির্দেশের একটাই মানে, শত্রু যদি আকাশে প্রবেশ করে তাহলে তাকে ধ্বংস করতে হবে, একদম শক্তি আর সম্মানের সাথে। ড্রোনই মূল লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে কমপক্ষে 6টি B2 বোমারু বিমান মোতায়েন করেছেন। ঘাঁটিটি C-17 ভারী বিমান এবং 10টি আকাশ রিফিউলিং ট্যাঙ্কার পেয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র USS ট্রুম্যান মোতায়েন বাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে যে এর লক্ষ্য আগ্রাসন রোধ করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। আইআরজিসি এরোস্পেস প্রধান 10টি ঝুঁকিপূর্ণ উপসাগরীয় ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের 50,000 সৈন্য মোতায়েন করার বিষয়ে সতর্ক করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল আমির হাজিজাদে ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন ঘাঁটিগুলি ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের টার্গেট হতে পারে। মার্কিন বাহিনী আক্রমণ করলে ডিয়েগো গার্সিয়ায় আগাম হামলার হুমকি দিয়েছে ইরান। দ্বীপটি ইরান থেকে 5,000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত, কিন্তু এখন স্ট্রাইকিং রেঞ্জের মধ্যে রয়েছে। তেহরান দাবি করেছে, ইরান দাবি করেছে তার সর্বশেষ অস্ত্রগুলো নির্ভুলতার সাথে ডিয়েগো গার্সিয়ায় আঘাত করতে পারে। এক বিস্ময়কর মুহূর্ত, এক নতুন অধ্যায় যেখানে দুই জাতি একত্রিত হচ্ছে, তাদের ভাগ্যকে গাঁথছে এক গভীর কৌশলগত অংশীদারিত্বের বাঁধনে। রাশিয়া এবং ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাদের সম্পর্ক কখনো মসৃণ নয়, কিন্তু আজকের দিনে তারা এক হয়ে উঠছে। আন্তর্জাতিক রাজনীতির ঝলকানি মাঠে যেখানে একের পর এক প্রতিকূলতা তাদের দিকে ধেয়ে আসে, তারা সিদ্ধান্ত নিয়েছে এবার তারা একে অপরকে শক্তির সাথে সামলাবে। এই চুক্তি রাশিয়া ইরান সম্পর্ককে একটি বিস্তীর্ণ কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করে। উভয় দেশের জন্য বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য রাখে এবং একটি ন্যায়সঙ্গত বহু মেরু আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকে উৎসাহিত করে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর ঘোষণা, সম্ভাব্য ইরান মার্কিন যুদ্ধে হস্তক্ষেপ করবে রাশিয়ান সামরিক বাহিনী। ইরান রাশিয়ার সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আমেরিকা যদি ইরানি ঘাঁটিতে হামলা চালায় তবে আমরা তাকে সাহায্য করব না। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মস্কোর বড় ইরানপন্থী পদক্ষেপ। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ইরানের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে বলে জানা গেছে। চুক্তির লক্ষ্য ইরানের সাথে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা। উভয় দেশ একে অপরকে সাধারণ নিরাপত্তা হুমকি মোকাবেলায় সহায়তা করতে সম্মত হয়েছে। শর্ত দেয় যে কোনো দেশ যদি আগ্রাসনের মুখোমুখি হয় তবে কোনো দেশই অন্যের শত্রুকে সাহায্য করবে না। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো বলেছেন, এই চুক্তি রাশিয়া ইরান সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করে। উভয় দেশের জন্য অগ্রাধিকারের বিস্তৃত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য রাখে এবং একটি ন্যায়সঙ্গত বহুমেরু আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকে উৎসাহিত করে। 47টি অনুচ্ছেদ সম্বলিত এই চুক্তিতে বৈদেশিক নীতিতে সহযোগিতা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পক্ষগুলির প্রতিশ্রুতির রূপরেখা দেওয়া হয়েছে। এটি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, বিনিয়োগ এবং প্রযুক্তিগত ক্ষেত্রের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্রীড়া, সংস্কৃতি, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের নীতিগুলি প্রতিষ্ঠা করে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো জানিয়েছেন, এই মুহূর্তে আমরা এই বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করছি। এই সহযোগিতা রাজনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, অর্থ, বিনিয়োগ, পরিবহন, সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে বিস্তৃত। চুক্তিতে গোয়েন্দা ও নিরাপত্তা পরিষেবা তথ্য বিনিময়ের বিধানও অন্তর্ভুক্ত রয়েছে। এই বিস্তৃত কৌশলগত চুক্তিটি জানুয়ারিতে ইরান এবং রাশিয়ার প্রেসিডেন্টরা স্বাক্ষর করেছিলেন। কার্যকর হওয়ার আগে মস্কোর সংসদে ভোটদান প্রয়োজন ছিল। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আসন্ন মার্কিন হামলার আশঙ্কার মধ্যে এটি এসেছে। নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে মার্কিন $1 বিলিয়ন ক্যাম্পেইন মার খেয়েছে। ইয়েমেনি মিলিশিয়ার গোপন সামরিক সক্ষমতায় ট্রাম্প হতবাক। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর আক্রমণ ঠেকাতে নবায়ন করা মার্কিন মিশন 3 সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যর্থ।
সিএনএন জানিয়েছে, ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন বিমান অভিযান লক্ষ্য পূরণে লড়াই করছে। প্রায় $1 বিলিয়ন ব্যয় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্রের সক্ষমতা পঙ্গু করতে ব্যর্থ হয়েছে। সিএনএন রিপোর্ট অনুসারে ইয়েমেনে 3 সপ্তাহেরও বেশি বিমান হামলা ইয়েমেনি বিদ্রোহীদের নেতৃত্বের ক্ষতি করতে পারেনি। ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন যুদ্ধজাহাজ এবং লোহিত সাগরে ইসরায়েলি স্বার্থকে টার্গেট করে চলেছে। মার্কিন বিমান বাহিনীর হামলা ইয়েমেনি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ক্ষমতাকে ব্যর্থ করতে পারেনি। ক্রুজ মিসাইল এবং ড্রোন সহ মার্কিন যুক্তরাষ্ট্র উন্নত প্রযুক্তি মোতায়েন করেছে। মার্কিন সামরিক বাহিনী এই অভিযান পরিচালনার জন্য উন্নত প্রযুক্তির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যথাযথ নির্দেশিত অস্ত্র মোতায়েন করেছে। এই অভিযানের কর্মশালার মধ্যে রয়েছে জয়েন্ট ইয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইল, নিরাপদ দূরত্ব থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ডিজাইন করা দূরপাল্লার ক্রুজ মিসাইল, 230 মাইলেরও বেশি পরিসরের এবং জিপিএস এর ওপর নির্ভর করে এবং নিখুঁত নির্ভুলতার সাথে আঘাত করতে সক্ষম। জেএএসএসএম এর পাশাপাশি পেন্টাগন টোমাহক অ্যান্ড অ্যাটাক মিসাইল TLAMS ব্যবহার করেছে, যা আর্লেই বার্গ ক্লাস ডেস্ট্রয়ার এবং ওহিও ক্লাস সাবমেরিনের মতো নৌযান থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এই সাবসনিক মিসাইলগুলি, যার পরিসর 1500 মাইল পর্যন্ত 1000 পাউন্ডের যুদ্ধাস্ত্র বহন করে এবং উপসাগরীয় যুদ্ধের পর থেকে মার্কিন অভিযানের একটি প্রধান অংশ। মানববিহীন MQ-9 রিপার ড্রোনগুলিও ভূমিকা পালন করেছে। উচ্চ প্রযুক্তির হামলা সত্ত্বেও ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্থিতিশীল থাকে এবং আক্রমণ চালিয়ে যায়। ইয়েমেনি বিদ্রোহীদের কৌশলগত বিবর্তন এবং বিস্ফোরণ কৌশল তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছানো কঠিন করে তোলে। তারা ইয়েমেনের পার্বত্য ভূখণ্ড জুড়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং নেতৃত্বকে স্থানান্তরিত করেছে। ইরানি সাহায্যে নির্মিত ভূগর্ভস্থ বাংকারগুলি ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে বিমান হামলা থেকে সুরক্ষা প্রদান করে। মার্কিন সামরিক বাহিনী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন স্টকপাইলগুলি শনাক্ত করতে লড়াই করেছে। 19 মার্চ রয়টার্সের সাথে কথা বলার সময় একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বেশ কয়েকজন ইয়েমেনি বিদ্রোহী নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন, কিন্তু স্বীকার করেছিলেন যে লক্ষ্যবস্তু করা একটি চ্যালেঞ্জ রয়ে গেছে। আব্দুল মালিক আল হুথি সহ গ্রুপের নেতারা ভূগর্ভস্থ চলে গেছেন, যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন এবং বেসামরিক এলাকায় মিশে গেছেন। আটলান্টিক কাউন্সিলের মতে 7 বছরে 25,000-এরও বেশি সৌদি বিমান হামলার বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিজ্ঞতা তাদের বেঁচে থাকার উপায় শিখিয়েছে। তারা দ্রুত অস্ত্র সরাতে, বাংকারগুলিকে শক্তিশালী করতে এবং ইয়েমেনের ভূগোলকে কাজে লাগাতে শিখেছে, যা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখিদের শিক্ষা। মার্কিন CNN-এর নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত প্রতিবেদনে বলা হয়েছে যে এককভাবে বিমান হামলা যথেষ্ট নাও হতে পারে। আঞ্চলিক বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি অনুকরণ করে বলা হয়েছে, পরবর্তী কৌশল হিসেবে গ্রাউন্ড অপারেশন কি হতে পারে তা নিয়ে এখন বিতর্ক চলছে। তবে ইয়েমেনের ভূখণ্ড একটি ভয়াবহ বাধা তৈরি করেছে। বৈরুতের আকাশ যেন আবার উত্তপ্ত, যেন ছায়া হয়ে ফিরে এসেছে এক বিস্তৃত আগুন। হিজবুল্লাহ ছাইচাপা আগ্নেয়গিরির মতো তারা জেগে উঠেছে, রানের ছায়া তাদের পেছনে। মাস্টার প্ল্যানের নিখুঁত ছকে তারা আবারও লিখছে প্রতিরোধের মহাকাব্য। সাগর পেরিয়ে বন্দরে নামে অস্ত্রের ছায়া, বিমানবন্দর পেরিয়ে উড়ে যায় সুটকেস ভর্তি ডলার। আরব মিডিয়া বলছে ইরানের হাত ছুঁয়েছে বৈরুতের শিরা উপশিরা। কুদস ফোর্স ইউনিট 190 এবং 700 যেন নীরব কোরাস গাইছে প্রতিরোধের জয়গান। বন্দর, আকাশপথ, রাজনীতি সব মিলিয়ে হিজবুল্লাহ গড়ে তুলেছে এক নতুন নাট্যমঞ্চ, এবং এই নাটকটির শেষ দৃশ্য এখনো লেখা হয়নি। শুধু জানা গেছে প্রতিপক্ষের নিঃশ্বাস এখন ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। বৈরুত বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র, রকেট উড়ে যাচ্ছে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ আবারও ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে হতবাক করেছে, যেন ছাই থেকে উঠে এসেছে। ইরানের মাস্টার প্ল্যানে হিজবুল্লাহ আবারও জেগে উঠেছে। যুক্তরাষ্ট্র ও IDF-কে শিক্ষা দেওয়ার জন্য হিজবুল্লাহর প্রত্যাবর্তন। আরব মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে ইরান হিজবুল্লাহর কাছে অস্ত্র পাচারের জন্য বৈরুত বন্দর ব্যবহার করছে। হিজবুল্লাহ কর্মকর্তা ওয়াফিক সাফা বন্দরে সহযোগীদের একটি নেটওয়ার্ক তত্ত্বাবধান করেন বলে অভিযোগ রয়েছে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর সামুদ্রিক রুটে স্থানান্তর তীব্রতর হয়েছে বলে জানা গেছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ইরান সরাসরি লেবাননে অস্ত্র পাঠানোর রুট খুঁজে পেয়েছে। হিজবুল্লাহ যেহেতু বৈরুত বন্দরের নিয়ন্ত্রণে রয়েছে, তাই ইরানের কুদস ফোর্স, বিশেষ করে ইউনিট 190 এবং 700 সেই সুযোগ কাজে লাগিয়ে অস্ত্র পাচারের মতো অভিযান চালাতে পারে। তবে প্রাথমিক উৎস থেকে স্বাধীনভাবে যাচাইকৃত প্রমাণের অভাব রয়েছে।
উল্লেখযোগ্যভাবে হিজবুল্লাহ ঐতিহাসিকভাবে বৈরুত বন্দর ব্যবহার করে এই ধরনের উদ্দেশ্যে কাজ করার কথা অস্বীকার করেছে। 2019 সালের জুলাই মাসে হাসান নাসরুল্লাহ দাবি প্রত্যাখ্যান করেছিলেন হিজবুল্লাহ অস্ত্র আমদানির জন্য বৈরুতের বন্দর ব্যবহার করেছিল। 2024 সালে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল ইরান হিজবুল্লাহর কাছে গোলাবারুদ পাচারের জন্য আকাশপথ ব্যবহার করার কথা বিবেচনা করছে। 2025 সালের জানুয়ারিতে ইসরায়েল ইরানি কূটনীতিকদের বিরুদ্ধে হিজবুল্লাহর কাছে লক্ষ লক্ষ মার্কিন ডলার পাচারের অভিযোগ করে। লক্ষ লক্ষ মার্কিন ডলার সুটকেসে ভরে বৈরুত বিমানবন্দর দিয়ে পাচার করা হয়েছিল দাবি ওয়াল স্ট্রিট জার্নাল। ইসরায়েল লেবাননের যুদ্ধবিরতি তত্ত্বাবধানকারী মার্কিন নেতৃত্বাধীন কমিটির কাছেও অভিযোগ দায়ের করে। 2025 সালে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো এবং অস্ত্রের ডিপো ধ্বংস করার দাবি করে। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় হিজবুল্লাহর প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র এবং রকেট ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। তবে ইরান সমর্থিত গোষ্ঠীটি ঘুরে দাঁড়ানোর অসাধারণ ক্ষমতা প্রদর্শন করেছে। হিজবুল্লাহ এবং ইরান আদর্শ এবং পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে একটি গভীর কৌশলগত জোট গড়ে তুলেছে। আসাদের পতনের পর সামুদ্রিক চ্যানেল, বিশেষ করে বৈরুত বন্দরকে কাজে লাগিয়ে হিজবুল্লাহ অভিযোজিত হয়েছে। হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাশেম ফিলিস্তিনিদের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ ফ্রন্ট হিসেবে চিহ্নিত করেছেন। বিধ্বংসী ও অত্যাধুনিক মরুপ্রান্তরে ঝড় তুলে ইরান উন্মোচন করল নতুন অস্ত্র। ইরানি সেনারা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করল জন্ম হয়েছে এক বিধ্বংসী যন্ত্রের, যা ধ্বংস করে দিবে শত্রুদের। ওদের কণ্ঠে রুদ্র সুর 2000 কিলোমিটার দূরত্বের মধ্যে যা কিছু আছে সব নিশ্চিহ্ন হয়ে যাবে। আকাশের বুকে উঠে এসেছে এক ইস্পাত ডানা, নাম তার আরশ, পরিচয় বিধ্বংসী। আরশ 2 এটি শুধু একটি ড্রোন নয়, এটি এক নিঃশব্দ ঝড় যা ছুটে চলে মৃত্যু বয়ে আনার জন্য। রাডারের চোখ এড়িয়ে বাতাসের বুকে ছাপ ফেলে। ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি তিনি প্রশংসায় ভরিয়ে দিলেন আরশ 2কে। বললেন, এটি শুধু প্রযুক্তির ফল নয়, এটি ইরানি প্রতিরক্ষা শক্তির প্রতিচ্ছবি। আরশ 2 যেন সেই সূর্য যা মধ্যপ্রাচ্যের আকাশে ইরানের আধিপত্যের আভাস ছড়িয়ে দেয়। ড্রোনটি এটি নিখুঁততা এবং নির্ভুলতার এক জীবন্ত রূপ। তার চোখে লক্ষ্যবস্তুর হাড় গোড় পর্যন্ত দেখতে পাওয়ার ক্ষমতা, তার বুকে বহন করা বারুদের ওজন যেন ইতিহাসের প্রতিশোধ। এটি আত্মঘাতী, কিন্তু তার আত্মত্যাগে যে ক্ষয় তা এককালের যুদ্ধের নিয়মকেও বদলে দিতে পারে। এটি শুধু একবার নয়, একাধিকবার ঘুরে দেখে শত্রুর শেষ নিঃশ্বাসের ঠিক আগ মুহূর্তে আঘাত হানে। পরিকল্পিত, সংযত, কিন্তু ধ্বংসাত্মক। এই প্রযুক্তির ভিত্তি এই আগুনের বীজ রোপণ করেছিল এক পুরনো যুদ্ধ স্মৃতি, আরশ 1 কামিকাজে আত্মঘাতী ড্রোন, যেটি 2019 সালের জানুয়ারিতে ইরানের সামরিক মহড়ায় আকাশে উড়ে উঠেছিল। মাকরান উপকূলের পোর্টেবল লঞ্চার থেকে ছোড়া হয়েছিল সেটি। আরশ 1 এর সেই পুরনো কাহিনী নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আরশ 2কে বলা হয় উন্নতির পরিণাম, যান্ত্রিক বুদ্ধিমত্তার নবনির্মিত বাহন। এটি শুধু প্রযুক্তি নয়, এটি ইরানের জাতীয় গর্বের মূর্ত প্রতীক। ইরানি কর্মকর্তারা প্রতিটি উন্মোচনের সঙ্গে যেমন করেন, এবারও জানিয়ে দিলেন এই অস্ত্র, এই শক্তি, এই ধ্বংসাত্মক সৌন্দর্য শুধুই প্রতিরক্ষার জন্য, কিন্তু এক সতর্কতা যেন বয়ে আনলো হাওয়ায়। তারা থামবে না। এই সামরিক উন্নয়নের স্রোত চলবে অপ্রতিরোধ্য গতিতে। ক্ষেপণাস্ত্র শক্তি, হ্যাঁ, তাও আরও বাড়বে, কারণ তাদের মতে আত্মরক্ষাই হলো শ্রেষ্ঠ নীতি। তেহরানের কণ্ঠে শোনা যায় এক অকপট ঘোষণা, আমাদের প্রতিরক্ষা কর্মসূচি নিয়ে কখনো কারো সঙ্গে আলোচনা হবে না। আর সবশেষে যিনি এই আবেগ, এই শক্তির মূল প্রেরণা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বারবার তিনি আহ্বান জানিয়েছেন, সক্ষমতা বাড়াও, প্রতিরক্ষাকে শক্ত করে তুলো। শাহেদ ড্রোনের মতো এটিও একটি লয়টারিং মিউজিশিয়ান, বা লক্ষ্যবস্তুর এলাকায় আকাশে বিমানের মতোই চক্কর দিতে পারে এমন এক উড়ন্ত আত্মঘাতী বোমা। এটি শাহেদ 136 এর চেয়ে অনেক গুণ দ্রুত উড়তে পারে। আরশ 2 এর ধ্বংস ক্ষমতাও অনেক বেশি। রাশিয়ান সামাজিক মাধ্যমে দেশটির প্রতিরক্ষা খাতে সংশ্লিষ্ট কেউ কেউ আরশ 2 ড্রোনকে আক্ষরিক অর্থে এক ধরনের ক্রুজ মিসাইল বলে উল্লেখ করেছেন। তবে ক্রুজ মিসাইলের চেয়ে এটির গতি বেশ কম, তাতে জ্বালানি খরচও কম হয়, ফলে লক্ষ্যবস্তুর উপরের আকাশে আরও বেশি সময় চক্কর দিতে পারে।
আরস-2 ড্রোন সম্পর্কে খুব বেশি তথ্য জানায়নি ইরান, তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি অনায়াসে 2000 কিলোমিটারের বেশি দূরে গিয়ে আঘাত হানতে পারবে, আর ওয়ারহেডের আকার শাহেদ 136 এর চেয়ে অনেকটা বড়। ইরান এক অতীতের ঘোর অন্ধকার থেকে উঠে এসে আজ ইসরায়েলকে এক নতুন চ্যালেঞ্জ জানিয়ে ইতিহাসের পাতায় রেখেছে এক অপ্রতিরোধ্য ছাপ। 180টি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, যার প্রতিটি যেন ছিল এক একটি আঘাত, ইসরায়েলকে কাঁপিয়ে দেয়। সাইরেনের আওয়াজে পুরো দেশ যেন এক বিশাল আতঙ্কে দোলে। সারা দেশের মধ্যে শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। তবুও আয়রন ডোমের পুরো শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই ঠেকাতে পারেনি ইরানি ক্ষেপণাস্ত্রগুলিকে। আর সেই ক্ষেপণাস্ত্রগুলো যেন ইসরায়েলের ভূখণ্ডে বিশ্রাম নিচ্ছে, সেখানে গর্ত সৃষ্টি করে, যেমন এক দুর্দান্ত হালকা ঝড়ের মতো। এই দৃশ্য দেখে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে পড়ে। এমন একদিন, যে দিনটি ইসরায়েল আগে কখনো অনুভব করেনি। 180টি ক্ষেপণাস্ত্র যে দেশের বুকে এভাবে আঘাত হানবে, সেটা সারা পৃথিবীর কাছে এক বিস্ময়। অক্টোবরে ইসরায়েলের আক্রমণের পর ইরান প্রস্তুতি নিয়েছিল পাল্টা আক্রমণে, কিন্তু ইরানের ভয়াবহ হামলার পর ইসরায়েলের প্রতিশোধ ছিল সামান্যই। এমনকি সমর বিশেষজ্ঞরা হতভম্ব হয়ে যায়। তাদের ধারণা ছিল ইসরায়েল সহজেই ইরানকে ধ্বংস করে ফেলবে, কিন্তু সেই ভাবনা ছিঁড়ে গেছে। ইসরায়েল আসলে একদিকে খামেনির সঙ্গে বিরোধ চায়নি, কারণ গোয়েন্দাদের কাছে খবর ছিল ইরানের হাতে চলে এসেছে সেই জাদুর ডিম, যে ডিম ফাটলে ধ্বংস হয়ে যেতে পারে ইসরায়েল। এখন শোনা যাচ্ছে ইরান তার ক্ষেপণাস্ত্রের প্রস্তুতি আরও ভয়ঙ্কর করে রেখেছে। একটি ইঙ্গিত এবং ইসরায়েলকে এক ভয়ঙ্কর হামলার মুখোমুখি করতে এক মুহূর্তও সময় নেবে না ইরান। সবাই জানে হামাস এবং হুথিরা ইরানের প্রতিরোধের অক্ষের অংশ। ইরানের কথার বাইরে যেন তারা এক পাও ফেলে না। ইরানের শেখানো বিদ্যা কাজে লাগিয়ে তারাও বোকা বানিয়ে যাচ্ছে ইসরায়েলের গর্বের আয়রন ডোমকে। ইসরায়েলের সাইরেন আবারও বাজছে, আবারও আতঙ্কের ঢেউ ছড়িয়ে যাচ্ছে। এই শোরগোলের মধ্যে বিশ্বের প্রতিটি কোণে বিশ্লেষকরা বলছেন, হয়তো সেই দিন এসে গেছে যখন আরেকটি ভয়াবহ সাইরেন বেজে উঠবে। খামেনি তার হুঙ্কার দিয়ে জানান দিলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে ইরানকে হুমকির ভাষায় কথা বলা তাদের জন্য আর কোনো ফল এনে দেবে না। তাদেরকে এখনই বোঝাতে হবে যে ইরানি জাতির বিরুদ্ধে কোনো খারাপ কাজ করলে তারা ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে। এমন শক্তিশালী, এমন সোজাসাপটা ভাষায় ইরান জানিয়েছে তাদের অবস্থান, যে কেউ আর কোনো সন্দেহই রাখতে পারেনি। গুঞ্জন রয়েছে ইরানের পাহাড়ি অঞ্চলের নিচে রয়েছে এক রহস্যময় জগৎ। এই জায়গাগুলোতে অস্ত্রের মজুদ এমনভাবে রাখা হয়েছে যে সেটি কল্পনাও করা অসম্ভব। এমনকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে ইরান একেবারে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারগোড়ায়। এই সময় ইরান জানে কিছু মাসের মধ্যে তারা পারমাণবিক অস্ত্র উৎপাদনের ক্ষমতা অর্জন করতে পারবে, এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এটি ভালো করেই জানে। এই পরিস্থিতিতে ট্রাম্প নরম গলা আলোচনা প্রস্তাব দিল, তবে ইরান সেই প্রস্তাব একেবারে প্রত্যাখ্যান করে বলেছে, অথবা যা খুশি করো, আমরা আর কোনো আলোচনায় বসবো না। এদিকে রাশিয়া সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে এবং বলেছে ইরানের নিজেদের রক্ষার পূর্ণ অধিকার আছে। এর মানে হলো এই পরিস্থিতিতে তারা ইরানকে সমর্থন দিচ্ছে। এর সাথে চীন ও রাশিয়ায় এসে ইরানের সীমানায় মহা সমারোহে মহড়া চালাচ্ছে। এর মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিশ্ব পরিস্থিতি এখন বেশ জটিল হয়ে উঠেছে এবং খেলা একেবারে জমে গেছে। বিশ্লেষকরা বলছেন খুব শীঘ্রই আবারও ভয়ঙ্কর সাইরেনের আওয়াজ শোনা যেতে পারে। মধ্যপ্রাচ্যের প্রতাপশালী দেশ ইরানের দিকে যুদ্ধের ছায়ায় মোড়ানো উত্তপ্ত আকাশের নিচে, যেখানে সামরিক কৌশল ও ক্ষমতার লড়াই নিরন্তর, সেখানে ইরান এবার আরও একবার তার শক্তির জানান দিল। ভূগর্ভে লুকিয়ে থাকা এক বিশাল সামরিক নগরী, যার প্রতিটি সুড়ঙ্গ এক একটি রহস্যের চাবিকাঠি, তার দ্বার এবার উন্মোচিত হয়েছে বিশ্বের সামনে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এক মনোমুগ্ধকর ভিডিও প্রকাশ করেছে, এক দীর্ঘ সংকীর্ণ সুড়ঙ্গ, যার দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে অজস্র যুদ্ধাস্ত্র, প্রস্তুত আঘাত হানতে। এই সুড়ঙ্গের অন্ধকারকে চিরে দুই সামরিক নেতা এগিয়ে চলেছেন দৃপ্ত পায়ে, যেন যুগের প্রহরী। এরা আর কেউ নন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরি এবং IRGC এরোস্পেস ফোর্সের কমান্ডার আহমেদ আলী হাজিজাদে, দুই মহিরুহ যারা ইরানের অস্ত্র কর্মসূচির কর্তা। তাদের চোখে যেন লেখা, যুদ্ধ আসুক, আমরা প্রস্তুত। যেখানে লুকিয়ে আছে ইরানের সামরিক মহিমার সব চিহ্ন, কিবের, শেহিন, GHS, সেজিল, হার, আর রয়েছে
ক্রুজ ক্ষেপণাস্ত্র, যে অস্ত্র ইরান ব্যবহার করেছিল গত বছর ইসরায়েলের বিরুদ্ধে হামলায়। প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন এক একটি বজ্র কঠিন সংকল্প, প্রতিটি রকেট যেন রণহুঙ্কার। কিন্তু যুদ্ধে শুধু শক্তি দেখালেই হয় না, হতে হয় বুদ্ধিমান। আর সেখানেই ফুটে উঠেছে এক অপ্রত্যাশিত মোড়। ভিডিওতে দেখা যাচ্ছে এই সুড়ঙ্গের অস্ত্রাগারে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্ন উঠেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বিস্ফোরণ প্রতিরোধী দরজা কিংবা আলাদা আলাদা কামরার অভাবের ফলে এই অস্ত্র ভাণ্ডার এক বিশাল মৃত্যুকূপে পরিণত হতে পারে। যদি একটি মাত্র ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়, তবে একে একে পুরো স্থাপনাটি ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। এই গোপন ক্ষেপণাস্ত্র শহর কি শক্তির প্রতীক নাকি দুর্বলতার ইঙ্গিত? এরই মধ্যে আকাশে মেঘ ঘনিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে একটি নতুন পারমাণবিক চুক্তিতে আসতে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। এখন ট্রাম্প শুধু হুঁশিয়ারি দিয়েই থামছেন না, ইয়েমেনি বিদ্রোহীদের সমর্থনের অভিযোগে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন আরও কঠোর ব্যবস্থা নেওয়া। সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি বৃদ্ধি করছে পশ্চিম এশিয়ায়। ইউএসএস কার্ল ভিনসন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে। যোগ দিয়েছে ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সাথে। F-35 যুদ্ধ বিমান হিল এয়ারফোর্স বেস থেকে পাঠানো হয়েছে এই অঞ্চলে। ভারত মহাসাগরের কৌশলগত অবস্থানে থাকা ব্রিটিশ দ্বীপ ডিয়েগো গার্সিয়ান মোতায়েন হয়েছে স্টেলথ বোমারু বিমান। লোহিত সাগরের গর্জন, ইয়েমেনের বিস্ফোরণ, ইতিহাসের মঞ্চে আরেকটি নাটকীয় রাত। সূর্য অস্ত যাচ্ছে, আকাশের লালাভ আভা ছড়িয়ে পড়ছে, আর সেই আভা যেন প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠছে যুদ্ধের ময়দানে। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী আবারও সামনে এসে দাঁড়িয়েছে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে। ইতিহাসের পাতায় তাদের নাম লেখা হচ্ছে যেন আগুনের কালিতে। বিস্ফোরণের শব্দ, ধোঁয়ার কুণ্ডলী এবং সংঘর্ষের প্রতিধ্বনি। ইয়েমেনি যোদ্ধারা দাবি করেছে একটি নয়, দুটি নয়, বরং একের পর এক তীব্র আক্রমণ। টার্গেট ইসরায়েলের সামরিক স্থাপনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব তাদের দৈত্যাকৃতির বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান। ইয়েমেনি বিদ্রোহীরা বলছে, আমরা থামব না, আমরা পিছু হটব না, আমাদের প্রতিরোধ চলবে। তাদের বিবৃতি জানাচ্ছে আক্রমণ স্থায়ী ছিল ঘন্টার পর ঘন্টা। রাতের আঁধারে চালানো হামলায় জাফা, তেল আবিবের আইডিএফ ঘাঁটিকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল ড্রোন। আকাশ জুড়ে নেমে এসেছিল যেন ইস্পাতের পাখি, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো সাইরেন বাজেনি। শত্রুর চোখ ফাঁকি দিয়ে তারা আঘাত হেনেছে যেন এক অতর্কিত বজ্রপাত। তবে ইয়েমেনি বিদ্রোহী যোদ্ধারা জানিয়েছে, আমাদের মিশন সফল হয়েছে, আমাদের প্রতিরোধ সফল হয়েছে। ইসরায়েলের জন্য রক্তচাপ বাড়ানো আরেকটি খবর। ইয়েমেনের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে লোহিত সাগরে ইসরায়েলগামী কোনো জাহাজ চলাচল করতে পারবে না। 2023 সালের নভেম্বর থেকে একের পর এক হামলায় কেঁপে উঠেছে এই জলপথ। আজও সে হামলা থেমে নেই। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বসে নেই, ইয়েমেনকে টার্গেট করে চলেছে তারা। যুদ্ধ আরও তীব্র হতে চলেছে। তবে ইয়েমেনি যোদ্ধারা পিছু হটেনি, তাদের চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। আমেরিকার যুদ্ধ জাহাজগুলো এখন আর লোহিত সাগরে নিরাপদ নয়। আমরা আঘাত হানব, আমরা থামব না, এটাই তাদের বার্তা। ক্ষেপণাস্ত্র বাহিনী, ড্রোন বাহিনী এবং নৌবাহিনী 3 দিক থেকে যৌথ হামলা। তাদের চোখ এখন ইউএসএস হ্যারি ট্রুম্যানের দিকে। আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে ইয়েমেনি যোদ্ধারা একটি বড় সামরিক অভিযান চালিয়েছে। ক্ষেপণাস্ত্র বাহিনী, ড্রোন বিমান বাহিনী এবং নৌবাহিনী যৌথভাবে লোহিত সাগরে শত্রুপক্ষের যুদ্ধজাহাজগুলোর ওপর হামলা চালিয়েছে। তাদের প্রধান লক্ষ্য ছিল মার্কিন বিমানবাহী রণতরী ট্রুম্যান, যেখান থেকে ইয়েমেনের ওপর আগ্রাসন চালানো হচ্ছে। এই যুদ্ধ কয়েক ঘন্টা ধরে চলেছে এবং ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা এখনও আগ্রাসনের মোকাবিলা করছে। ইয়েমেনের সামরিক বাহিনী বলছে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে এবং যুদ্ধ চলতে থাকবে। তাদের ঘোষণা অনুযায়ী ইসরায়েলি জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে এবং যতক্ষণ না গাজার উপর অবরোধ তুলে নেওয়া হয় ততক্ষণ তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে।
ইয়েমেনি বিদ্রোহীরা সমস্ত মুসলিম জাতির প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা গাজায় চলমান গণহত্যা বন্ধে সক্রিয় ভূমিকা নেয়। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি কেন? কোথায় রয়েছে এসব ঘাঁটি? সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, আমি চাই না ইরান পারমাণবিক বোমা তৈরি করুক, তারা যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত না করে ও কোনো চুক্তিতে না আসে তাহলে আমরা ইরানে বোমা ফেলব, এমনভাবে ফেলব যা তারা জীবনে দেখেনি। এই হুমকির মধ্যে শনিবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বসেছেন আলোচনায়। মূল আলোচ্য বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে, যদিও ইরান দাবি করেছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে অন্যান্য 10টি দেশের মতোই পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায়। ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জেরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, এমনকি স্পষ্টভাবে জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না, যদিও এই দেশগুলোর ভেতরেই বহু মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি কোথায় কোথায়? গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে, যার নাম আল উদেইদ বিমান ঘাঁটি। এটি প্রতিষ্ঠিত হয় 1996 সালে এবং সেখানে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এছাড়া বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোতেও রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। এই ঘাঁটিগুলোতে সাধারণ সময়েও প্রায় 30,000 মার্কিন সেনা মোতায়েন থাকে। তবে যখন বড় কোনো সামরিক অভিযান হয় তখন সেনা সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। যেমন 2001 সালে আফগানিস্তানে হামলার সময় এবং 2003 সালে ইরাক আক্রমণের সময় এসব ঘাঁটিতে সেনা সংখ্যা 1 লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছিল 1,60,000-এ। এই দেশগুলো ছাড়াও সিরিয়াতে মার্কিন সেনাদের ছোট ছোট ঘাঁটি রয়েছে। প্রায় 2000 সেনা সেখানে মোতায়েন, যাদের অধিকাংশই উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থান করে। ইরাকেও প্রায় 2500 মার্কিন সেনা রয়েছে। তাদের একটি বড় অংশ অবস্থান করছেন বাগদাদের 3য় ইউএস ইউনিয়ন বা ফরওয়ার্ড অপারেটিং বেইজে। ট্রাম্পের আমলে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি। পেন্টাগনের তথ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। 2025 সালের মার্চ মাসে ভারত মহাসাগরের দ্বীপ ডিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটিতে যুক্তরাষ্ট্র 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করে। যদি উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহার করতে না দেয় তাহলে এখান থেকে সরাসরি ইরানে হামলা চালানো সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, আমরা যে ডিয়েগো গার্সিয়ায় বোমারু বিমান পাঠিয়েছি এর অর্থ কী তা নির্ভর করছে ইরানের আচরণের ওপর। এছাড়া পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে ডিয়েগো গার্সিয়ায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটালিয়ন সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সেখানে প্রয়োজনীয় যুদ্ধ বিমানও পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটিগুলোর সঙ্গে যুক্ত রয়েছে 2টি বিশাল উড়োজাহাজবাহী রণতরী, যেগুলোর প্রতিটিতে কয়েক হাজার সেনা এবং বিপুল সংখ্যক যুদ্ধ বিমান থাকে। কেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন রেখেছে? যুক্তরাষ্ট্র সরাসরি কোনো একটি নির্দিষ্ট কারণে এই সেনা মোতায়েন রাখেনি, বরং বিভিন্ন পরিস্থিতি ও লক্ষ্য মাথায় রেখে এই ব্যবস্থা রাখা হয়েছে। ইরাকের মতো দেশে যুক্তরাষ্ট্র সেনারা আইএস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়ছেন, তবে ইরানের মদতপুষ্ট যোদ্ধারা মাঝে মধ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা চালায়, ফলে মার্কিন সেনারা পাল্টা প্রতিক্রিয়া জানান। জর্ডানে অবস্থান করছেন কয়েকশো মার্কিন প্রশিক্ষক, যারা সারা বছর প্রশিক্ষণ ও মহড়ায় ব্যস্ত থাকেন। কাতার ও ইউএইতে মার্কিন সেনাদের উপস্থিতির মূল লক্ষ্য ওই দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক অভিযানে তাদের সহযোগিতা নেওয়া। সেই সঙ্গে তারা ওই দেশের সেনাদের প্রশিক্ষণও দিয়ে থাকে। গত মাসে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের বিমান হামলা চালায়। এসব অভিযানে যে যুদ্ধ বিমানগুলি ব্যবহৃত হয় সেগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকেই উড্ডয়ন করেছিল।
তবে কোন ঘাঁটি থেকে সেগুলো উড়েছে সে তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন ঘাঁটিগুলো কি হামলার শিকার হয়? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর নিরাপত্তা খুবই উন্নত। প্রতিটি ঘাঁটিতে রয়েছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম। কাতার, বাহরাইন, সৌদি আরব ও কুয়েত এই দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলো সাধারণত হামলার শিকার হয় না। তবে ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলো প্রায়ই বিভিন্ন হামলার শিকার হয়। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল যখন গাজায় হামলা শুরু করে, তখন থেকে ইয়েমেন উপকূলের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে 100টিরও বেশি হামলা চালিয়েছে। তাদের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজ। হুথিদের দাবি তারা এসব হামলা চালাচ্ছে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে। তারা সাধারণত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালায়। যদিও এখনো পর্যন্ত কোনো মার্কিন যুদ্ধ জাহাজ বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। সাহসী হুঙ্কার, ছায়ায় দুলছে যুদ্ধ। ইরান আমেরিকা সংঘর্ষ কি অনিবার্য? এ যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। বাতাস থমকে গেছে, আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। ইতিহাসের পাতায় যুদ্ধের অনেক গল্প লেখা হয়েছে, কিন্তু এমন নাটকীয় সংঘর্ষের অপেক্ষা, এমন রুদ্ধশ্বাস মুহূর্ত কটা দেখা গেছে? একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, অন্যদিকে ইরানের আগ্রাসী প্রতিরোধ। এ যেন দুঃসাহসী গ্লাডিয়েটরের দ্বৈরথ, যেখানে একটি ভুল চাল মানেই সর্বনাশ। ডিয়েগো গার্সিয়া একটি বারুদের স্তূপ, যে কোনো মুহূর্তেই কি ঘটবে বিস্ফোরণ? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর সিনিয়র কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদি বলেছেন, ইরানের কাছে আমেরিকানদের কমপক্ষে 10টি ঘাঁটি এবং 50,000 সেনা রয়েছে। এর অর্থ হলো তারা একটি কাচের ঘরে বসে আছে। কাচের ঘরে বসে থাকা কেউ অন্যদের দিকে পাথর ছুড়বে না। ইরানের এই হুঁশিয়ারি যেন যুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিল। ইরান কি আগে হামলা করবে? মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি। ইরান কি আগেই আক্রমণ করবে? নতুন রিপোর্টে চাঞ্চল্য। উত্তেজনা এতটাই বেড়েছে যে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে হামলার জন্য ইরানি বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, জানিয়েছে দ্য টেলিগ্রাফ। ইরানের শীর্ষ সেনাদের গোপন পরিকল্পনা, ইরানের সামরিক কমান্ডাররা ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাজ্য যৌথ ঘাঁটিতে আগাম হামলা চালানো নিয়ে আলোচনা করেছেন। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালানোর চেষ্টা করে, তাহলে ইরানই প্রথমে আঘাত হানবে। ইরানি সামরিক কর্মকর্তারা মনে করেন, ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি ইরানের উপর হামলা চালানোর জন্যই তৈরি করা হয়েছে। স্যাটেলাইটে ধরা পড়ল মার্কিন বোমারু বিমান। গত সপ্তাহে স্যাটেলাইটের মাধ্যমে দেখা গেছে 3টি B-2 স্পিরিট বোমারু বিমান ডিয়েগো গার্সিয়ায় পৌঁছেছে। এই B-2 বোমারু বিমানগুলো শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ভয়ঙ্কর হামলা চালানোর জন্য তৈরি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, ডিয়েগো গার্সিয়া ঘাঁটি থেকে ইরানের গোপন সামরিক স্থাপনাগুলিতে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে। একজন ইরানি নেতা বলেছেন, আমাদের অনেক আগে এই ঘাঁটিতে হামলা চালানো উচিত ছিল। মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করছে। সেখানে প্রায় 4,000 সেনা রয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উদ্দেশ্য শুধু সতর্কবার্তা দেওয়া। এজন্য ডিয়েগো গার্সিয়ার কাছেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরিকল্পনা করা হতে পারে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইরান মার্কিন উত্তেজনা ভয়ানকভাবে বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যদি তারা তার পারমাণবিক চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে আমেরিকা অভূতপূর্ব বোমা হামলা চালাবে। তিনি স্পষ্ট করে বলেছেন, আমেরিকা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। ইরানের পাল্টা হুঁশিয়ারি, কঠোর প্রতিশোধ আসবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, আমরা মনে করি না যে তারা বাইরে থেকে কিছু করবে, কিন্তু যদি তারা আমাদের উপর হামলা চালায়, তাহলে তাদের ভয়ঙ্কর প্রতিশোধের মুখোমুখি হতে হবে। ইরানি সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ইরানের সামরিক নেতারা মার্কিন সামরিক ঘাঁটি এবং সেখানে থাকা 50,000 সৈন্যকে সরাসরি হুমকি দিয়েছেন। IRGC বলেছে, আমাদের সমস্ত ক্ষেপণাস্ত্র প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত হানব। যুদ্ধ আসন্ন নাকি মুহূর্তে সমঝোতা হবে? এই মুহূর্তে বিশ্ব শ্বাস আটকে অপেক্ষা করছে। ইরান আমেরিকার মধ্যে যুদ্ধ কি আসন্ন, নাকি শেষ মুহূর্তে দুই দেশের সমঝোতায় পৌঁছাবে? ট্রাম্প বলছেন, আমরা এক চুলে ছাড়ে দেব না। ইরান বলছে, যদি আঘাত আসে আমরাও চুপ থাকবো না। একদিকে ট্রাম্পের নিষ্পত্তিহীন দম্ভ, অন্যদিকে ইরানের ভয়ঙ্কর আত্মবিশ্বাস। সময়ের কাঁটা দ্রুত ঘুরছে। কে প্রথমে হামলা চালাবে?